প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলেছিলাম যে রিপোর্ট হোক আর যে কোনো রিটেন আইটেমই হোক, সব সময় বোর্ডে বিগত প্রশ্ন ফলো করে। তোমাদের একটু দেখাচ্ছি। যেমন ধরো যে এই যে দেখো, এটা বেশ কতগুলো বোর্ডে এসেছে। তারপর দেখো এই যে এইটা বোর্ডে এসেছে, এটা হচ্ছে ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ড্রাগ অ্যাডিকশান, এইটার উপরে রিপোর্ট লেখা। তারপর দেখো এই রিপোর্ট হচ্ছে তোমার ডেইলি স্টাডি লিখতে বলেছে, তোমার কালচারাল প্রোগ্রাম যেটা তোমার স্কুলে হয়েছিল তার উপর রিপোর্ট লিখতে বলেছে। তারপর দেখো তোমার লোকালিটি বা তোমার এলাকায় লোকালিটিতে একটা ডিভাস্টেটিং ফায়ার, একটা ইনসিডেন্ট ঘটেছে, এরকম একটা রিপোর্ট। তারপর দেখো এটাও বেশ কয়েকটা বোর্ডে এসেছে, যেটা হচ্ছে তোমার প্রাইস হাইক ডেইলি কমোডিটির উপরে, দেখেছো? যেগুলো অনেকগুলো বোর্ডে আসছে, এটাও কিন্তু তোমারও আসার সম্ভাবনা। এই জন্য আমি তোমাদের একটা সাজেশন দেব, তবে খুব একটা নির্ভর করবে না, এটা লেখার ধরন পদ্ধতি তোমাদেরকে জানিয়েছি। তারপর তোমরা এই পাঁচটা খুব ভালো করে পড়বে, আমার ধারণা এখান থেকে তোমরা উপকৃত হবে। ভালো করে দেখো, যেগুলো বোর্ডে বেশি এসেছে সেগুলি কিন্তু আমি তোমাদের সাজেশনে দিচ্ছি, এবং সাধারণত বোর্ডের সকল সম্মানিত শিক্ষক ঠিক এভাবেই সাজেশনগুলো তৈরি করেন। তবে রিপোর্টের কিন্তু তোমার লেখার যেই নিয়মটা, এই যে দেখো যে টাইটেলটা, জায়গা, সময়, স্টাফ রিপোর্টার, তারপর তুমি কিভাবে তোমার একটা জেনারেলাইজ, একেবারে পার্সোনাল না, তোমার জেনারেলাইজ একটা সুপারিশ তুমি দিলে, প্রত্যেকটা ঠিক সেভাবেই লেখা। এখন এই বোর্ডে বেশি বেশি যেগুলো আসছে, এর মধ্য থেকে আমি তোমাদেরকে পাঁচটা দিচ্ছি। আমার ধারণা ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয়, এই পাঁচটার মধ্য থেকেই আসবে। তবে এটা কিন্তু 100% গ্যারান্টি না। তারপর তোমরা এই পাঁচটা খুব সুন্দর করে পড়বে, ইনশাল্লাহ অনেক ভালো যোগ্যতা তোমরা অর্জন করবে। যে যোগ্যতা দিয়ে যেটা আসুক না কেন তোমরা লিখতে পারবে। আমি এটা সুন্দর করে তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি, তোমরা একটু দেখো যে এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো এরকম হতে পারে: রিপোর্ট অন ড্রাগ অ্যাডিকশান, প্রাইস হাইক, কালচারাল প্রোগ্রাম, ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, তারপর ট্রাফিক জ্যাম, এরকম আরও ছিল। তারপরও আমার মনে হচ্ছে, যেমন এর সাথে এই যে সাম্প্রতিক যেটা হয়েছে অগ্নিকাণ্ড, এটা তোমরা পড়তে পারো। যে রিপোর্ট অন টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট, এটা আমি লিখেছিলাম, ভাবলাম যে তোমার জন্য একটু কঠিন হয়ে যায় কি না, তারপরও তোমরা চাইলে লিখতে পারো, একটু পড়ে দেখতে পারো। এটা দেখো অনেকগুলো বোর্ডে এসেছে, তোমরা এটা অনেক জায়গাতে পাবে, একটু কষ্ট করে এটা পড়ে নিও। রিপোর্ট অন টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি ইন ইউর লোকালিটি। তোমরা তো দেখছো চারিদিকে কীভাবে আগুনের ঘটনাগুলো ঘটছে, এটা তোমরা পড়ে রাখতে পারো। আমার ধারণা এটা তোমাদের কাজে দেবে। সবাইকে ধন্যবাদ, তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো।